দুষ্টু বাচ্চারা, আজকে আমরা ঘুরতে যাব ক্যালগারির ইনডোর গার্ডেন। এই ইনডোর গার্ডেনটি কানাডার দ্বিতীয় বৃহত্তম ইনডোর গার্ডেন। এই ইনডোর গার্ডেনটি একটা শপিং মলের ভিতরে অবস্থিত। এই শপিং মলের নাম হচ্ছে টিডি স্কয়ার, কিন্তু এটার আগের নাম ছিল বা সবাই যে নামে চিনে সেটা হচ্ছে কোর শপিং মল। চলুন আমরা গুটি গুটি পায়ে বাগানের ভিতর প্রবেশ করি। ভিতরে হচ্ছে পুরাটাই শপিং মল, মানে নিচতলা, দোতলা, তারপর হচ্ছে তিনতলা, চতুর্থ তলায় মনে হয় গার্ডেনটা। আমরা গিয়ে দেখব। আমি গতকালকেই এই মার্কেটে ঘুরতে আসছিলাম, পরে হচ্ছে আমি গতকালকে অনেক ক্লান্ত ছিলাম, সেজন্য গতকালকে ভাবলাম যে আজকে আর না দেখাই, আমি আগামীকাল এসে আপনাদেরকে পুরাটা মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করব। এই মার্কেটে মোটামুটি আপনার যা লাগে সব কিছুই আছে, দোকানপাট থেকে শুরু করে, মানে জামা কাপড়ের অনেক লাক্সারি দোকানপাট থেকে শুরু করে মোটামুটি সব কিছুই আছে। এই যে দেখুন, এখানে সেফোরা। আমি গতকালকে সেফোরাতে আসছিলাম, যদিও বা কিছু কিনি নাই। আমি ম্যাক থেকেও কিছু কিনি নাই গতকালকে। আমার কয়েকটা লিপস্টিক কিনতে হবে, একদম লাল টকটকে একটা লিপস্টিক, কিন্তু আমি আরও কিছুদিনের জন্য অপেক্ষা করছি। আমি জানি না কেন অপেক্ষা করছি, আমার মনে হচ্ছে যে আমার তো লিপস্টিক আছেই অনেকগুলা, কিন্তু আমার কোনো লাল টকটকে লিপস্টিক নাই। আমি একটা লাল টকটকে লিপস্টিক কিনবই। এটা হচ্ছে লাভিয়া অ্যান্ড রোজ। আমি গতকালকে লাভিয়া অ্যান্ড রোজ থেকে একটা ব্যাগ কিনছি, কিন্তু আমার ওই ব্যাগের সাথে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, যেটা আমার পিছনের একটা ব্যাগ। এটা হচ্ছে আমি বাই ওয়ান গেট ওয়ানে পাইছি ফ্রিতে। এই তো, যেহেতু স্ট্যাম্পিড, সেজন্য হচ্ছে যে স্ট্যাম্পিডের যে হচ্ছে যে কাউবয় অ্যান্ড কাউ গার্লের যে ড্রেস কোড থাকে একটা নির্দিষ্ট, তো এটার মনে হয় জামা কাপড় বিক্রি করছে। এই যে কাউবয় হ্যাট বা কাউ গার্ল হ্যাট, বুট, ওই পাশে আছে জুতা, সব কিছুই বিক্রি করতেছে। দেখুন মিনিসো, আমি গতকালকে মিনিসোতে আসছিলাম, কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম মিনিসোতে অনেক অনেক অপশন আমার কাছে মনে হয়েছে, এখানকার মিনিসোতে হচ্ছে অনেক কম অপশন, মানে অনেক কম জিনিসপত্র, যেগুলো আমার খুব একটা কাজের মনে হয় নাই। কারণ বাংলাদেশে আমি যখন মিনিসোতে যাই আমি অনেক কিছু কিনি একসাথে, কিন্তু এখানে খুব একটা জিনিস আমি গতকালকে কিনতে পারি নাই। এখানে মনে হয় লিফটের কাজ চলতেছে, আন্ডার কনস্ট্রাকশন। তো এটা আমি লাস্ট টাইম যখন আসছিলাম, মানে গতকালকে না, এর আগে গত বছর যখন আসছিলাম তখন এটা ছিল না, এখন আবার হয়েছে এটা। ওরা কনস্ট্রাকশন করতেছে খুব সুন্দর করে, আবার এখানে সিঁড়ি দিয়ে দিচ্ছে। ইমপ্রেসিভ। গতকালকে জিমে হচ্ছে লেগস করে আমার ঠ্যাং প্রচণ্ড ব্যথা, আমার হাতে কষ্ট হইতেছে। আমাদের এখনো আরেক তলা বাকি আছে। কিন্তু এটা কোন দিক দিয়ে যাব আমি বুঝতেছি না। এখানে আসলে আমি ম্যাক্সিমাম শপিং মলে গেলেই হচ্ছে যে আমি ভুলে যাই কোন দিক দিয়ে জানি কি কি আছে। হ্যাঁ, এদিক দিয়ে উপরে যাওয়া যাবে। এই গার্ডেনটার নাম হচ্ছে ডেভোনিয়ান গার্ডেন, আর আমরা এদিক দিয়ে হচ্ছে যে যাইতে পারবো, এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি আছে। এটা হচ্ছে মার্কেটের ফুড কোর্ট। উপরে অনেক অনেক খাবারের দোকান আছে, তারপর চুল কাটার একটা দোকানও আছে ওই পাশে। আর এক পাশে হচ্ছে ফুড কোর্ট, আর এক পাশে হচ্ছে আপনার ইনডোর গার্ডেন। এই তো আমার পছন্দের ফুড কোর্ট এখানে, মানে আমার পছন্দের দোকান হচ্ছে এরো জাপান।
এখানে সব কিছুই আছে, সাবওয়ে থেকে শুরু করে আপনার টিম হটসন থেকে শুরু করে এডো জাপান ওই পাশে, তারপর A&W, তারপর নিউ ইয়র্ক ফ্রাইস, টাকো বেল, সব কিছুই আছে এই ফুড কোর্টটায়। আর আমার ব্লগ কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও উৎসাহী হয়ে আরও অনেক অনেক ব্লগ হচ্ছে যে বানাই আপনাদের জন্য, আপলোড করব বা আপনাদের জন্য বানাবো। এখান থেকেই ডেভোনিয়ান গার্ডেনের যাত্রা শুরু। আমি যখন ক্যালগারিতে প্রথম আসি, আমি আসছিলাম হচ্ছে মার্চের দিকে 2023-এ। তখন ক্যালগারিতে উইন্টার শেষ হয়েছে, তখন উইন্টার হালকা হালকা ছিল। তো গাছ হচ্ছে যে গাছে পাতা নাই, কিছু নাই, কোনো কিছু নাই। আই ওয়াজ সো স্যাড যে আমি একটা যে দেশ থেকে আসছি ওই দেশে অনেক সবুজ, আর এই দেশে হচ্ছে যে মানে প্রপার যে সবুজ যে কালারটা বা প্রপার যে সবুজ রংটা আমি খুবই হচ্ছে যে মিস করতেছিলাম। পরে আমার এক পরিচিত আপু বলছিল যে তুমি ওই গার্ডেনে গিয়ে দেখতে পারো, যে তোমার ভালো লাগতে পারে। তো পরে এই গার্ডেনে যখন আসছি আমার মনটা পুরা ভালো হয়ে গেছে, কারণ চারদিকে অনেক অনেক সবুজ। যদিও বা এটা ইনডোর, কিন্তু তাও যে আমি তো গাছের পাতা ছুঁইতে পারতেছি। দেখেন গাছের পাতা, শীতকালে আপনি এটা পারবেন না, এখানে শীতকালে হচ্ছে কোনো পাতাই নাই। তো শীতকালে হচ্ছে এখানে লোকজন আসে বাচ্চা কাচ্চা নিয়ে, বা হচ্ছে যে যেমন আমিও আসছি, যেহেতু আমি আমাদের দেশে অনেক গাছপালা, তো আমাদের দেশ মিস করলে আমি এখানে চলে আসি। তো এই তো এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাচ্চারা হচ্ছে যে অনেকেই পরিবার সহ এখানে আসে, যে বাচ্চারা প্লে গ্রাউন্ডে খেলে আর মারা বসে বসে দেখে বা পাহারা দেয়। এখানে আপনি যেখানে যান না কেন, যে কোনো শপিং মলে গেলে আপনারা দেখবেন হচ্ছে বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড আছেই। এটা হচ্ছে মাঝখানে আপনার ওই পাশে ফুড কোর্ট, এই পাশে ইনডোর গার্ডেন, এই পাশে পুরাটাই গার্ডেন, তারপর নিচে আবার পুরাটা হচ্ছে শপিং মল দেখা যাচ্ছে। গাছপালা দেখেই মনে হচ্ছে আমি বাংলাদেশ চলে আসছি। দেখছেন কত কিছু আছে। ও মাই গড, ফ্রেশ কলা পাতা! আমি আমি এখান থেকে কলা পাতা ছিঁড়ে নিয়ে যেতে চাই, কিন্তু সেটা আমি করতে পারবো না, কারণ কলা পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এই যে বেলি ফুলের গাছ আছে এখানে একটা, এখানে একটা বেলি ফুলের গাছ আছে, যদিও বা কোনো ফুল নাই, কিন্তু এই যে এটা বেলি ফুলের গাছ। আই নো দিস ট্রি। আমি এক কলা গাছ চিনছি, তারপর হচ্ছে বেলি ফুলের গাছ চিনছি, আর কি এপাশে একটা ফুটেও আছে বেলি ফুল। এটা দেখে মনে হচ্ছে এটা একটা বেত গাছ, আমি জানি না আমি সঠিক কি না। এটা বেত গাছের মতো দেখতে। বেত গাছে যে হচ্ছে একটা ফল হয়, ওটা আমি খাইছি, ওটা ওটা খুবই মজা খাইতে। এটা কেমন জানি টক টক আর একটু কষ কষ। অনেকে হচ্ছে আমার আমার কমেন্ট করে আমাকে যে আপুর কথা শুনে মনে হয় আপুর কষা হয়েছে। তো হচ্ছে যে ইয়েস, ওই কষা থেকে আমার মনে পড়লো যে বেত গাছের ফল হচ্ছে অনেকটা কষ কষ। এই ভিতরে কি হইতেছে আমি একটু গিয়ে দেখতে চাই। এটা কি? এখানে অনেক কোনো একটা প্রোগ্রাম হয়েছে রিসেন্টলি বা হবে। আমার উপরে যে বক্সটা এটা হচ্ছে অ্যাক্টিভ ফ্লোর, ওখানে লেখা আছে জাম্প অ্যান্ড ডান্স। নিচে হচ্ছে আপনার ব্লকের মতো করে পুরা থাকবে, পরে আপনি হচ্ছে যে যখন রেডে ধরেন আপনি পা দিলেন তখন এটা পুরোটা রেড হয়ে যাবে, কালার চেঞ্জ হতে থাকে। তো এটা মনে হয় স্ট্যাম্পিড উপলক্ষে করছে এরা, এটা এখনো আমি জানি না কখন এটা চালু করে, যেহেতু এখন চালু নাই আমি আপনাদেরকে নেচে দেখাতে পারলাম না, সরি। আমি গতবার যখন আসছিলাম তখন এই আশেপাশে কোথাও একটা পিয়ানো ছিল, এখন কি ওই পিয়ানোটা সরাই নিয়ে গেছে নাকি এখন আছে আমি জানি না। চলেন আমরা পিয়ানো খুঁজতে যাই। এই গাছটা দেখে আমার মনে হচ্ছে এটা একটা কাঠবাদামের গাছ, আমি জানি না এটা কাঠবাদামের গাছ কিনা।
মানে পাতাটা দেখতে ওটার মতো, কিন্তু আমি শিওর না এটা কাঠবাদামের গাছ কিনা আদৌ। এখানে যদি অনেকে প্রফেশনালি ভিডিও শ্যুট করতে চায় বা ফটো শ্যুট করতে চায়, তার জন্য আপনার সিটি থেকে পারমিশন নিতে হবে। এখানে দেয়া আছে যে আপনার হচ্ছে যে বিয়ের হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন, বা অন্যান্য প্রোগ্রামের হচ্ছে যে ছবি তুলতে পারবেন বা প্রোগ্রাম করতে পারবেন। তো আপনি এটা তার জন্য রেন্টও নিতে পারবেন, আপনার জাস্ট হচ্ছে যে পারমিশন নিতে হবে। এই তো। So nice. আমার মন চাচ্ছে আমি কেঁদে দিব। আমি আবেগী হয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি কেঁদে দিব। এখানে আবার পানির কলকলানি শব্দ শোনার ব্যবস্থাও আছে। আপনি পাশে বসে থাকবেন আর পানির আওয়াজ শুনবেন। মনে হচ্ছে সেন্ট মার্টিন চলে আসছে গাছগুলো দেখে। বাগান ঘুরতে ঘুরতে খিদা লেগে গেল, একটু খেয়ে নিই। আমার আবার ঘন তরল খাবার দাবার খুব পছন্দ। এই গার্ডেনটা সারা বছর মেনটেন করতে কানাডার বা হচ্ছে ক্যালগেরির সিটির অনেক অনেক টাকা খরচ হয়। এই দেশটা যেহেতু ঠান্ডার, সেজন্য আপনার উইন্টার যখন আসে, উইন্টারে হচ্ছে এই টেম্পারেচার হচ্ছে ঠিক রাখার জন্য, যেহেতু এই গাছগুলো সব ট্রপিক্যাল কান্ট্রির গাছ, তো আপনার আর্টিফিশিয়াল হচ্ছে যে হিউমিডিটি দেওয়ার জন্য অনেক অনেক টাকা খরচ করতে হয়। আর এখানকার হচ্ছে টেম্পারেচার আমাদের দেশে যেরকম টেম্পারেচার থাকে একটু গরম, সবসময় হচ্ছে যে এইটা এই মানে গার্ডেনের এই জায়গাটা, আমি পার্ক বলতে নিছিলাম, গার্ডেনের এই জায়গাটা সবসময় একটু গরম থাকে। এই পুকুরটাই আগে হচ্ছে যে কচ্ছপ ছিল, কয়েকটা রং বেরঙের মাছলিয়া ছিল। তো এখন এটা কনস্ট্রাকশন চলছে, সেজন্য ওদেরকে কোথাও রাখা হয়েছে। একজন ব্যক্তি, টম ওয়ার্ড, উনি ওনার জীবনে প্রায় হাজারেরও বেশি পাইন উড কেটে এরকম অনেক অনেক মাস্ক তৈরি করেছেন। সেজন্য ওনার কথা মনে রাখার জন্য বা স্মৃতির জন্য এই মাস্কগুলো পুরা, বিভিন্ন ধরনের মাস্ক হচ্ছে পুরা গার্ডেন জুড়েই আছে একটু পরপর। এই গাছটার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, ইন্টারেস্টিং একটা নাম আছে, সেটা হচ্ছে এই গাছটা লাভার অফ ট্রিজ। বাকিটা এখানে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আর আপনারা আরেকটু হচ্ছে খেয়াল করলে দেখবেন, ক্যালগেরির হচ্ছে যে কোনো সাইন বোর্ডে আপনার সবসময় হচ্ছে যে ব্রেল করে দেয়া থাকে, যেন যারা দৃষ্টিশক্তিহীন তারা যেন হচ্ছে এটা পড়তে পারে বা এটা অনুভব করে পড়তে পারে। মোটামুটি আপনাদের সব কিছু দেখালাম, ভালোই লাগলো, আমারও দেখা হলো। কেউ আবার দুপুরে, যারা আশেপাশে অফিস করে তারা দুপুরের যখন হচ্ছে লাঞ্চ ব্রেক পায়, তারা দুপুরের হচ্ছে খাবারটা নিয়ে এই গার্ডেনে এসে বসে খায়। আবার যারা হচ্ছে আমাদের দাদিমাদের বয়সী, তারা এসে এখানে হচ্ছে যে খেলাধুলা করে, যেমন আমার আরেক পাশে হচ্ছে যে চেয়ারে বসে দাদিমারা তাস খেলতেছেন।
তারপরে অনেকে দাবা খেলে, অনেকে খাইতে আসে, অনেকে গল্প করতে আসে, অনেকে বই পড়তে আসে, আবার অনেকে একান্ত একটু সময় কাটাতে আসে। তো এই তো এই গার্ডেনটা তার নিজস্ব যেই পারপাস সার্ভ করার কথা ছিল সেটা আসলে সার্ভ করতেছে। সবাই আসে মোটামুটি। আমি যখনই আসি এই গার্ডেনে হচ্ছে যে প্রায় প্রত্যেকটা হচ্ছে যে চেয়ার টেবিলে লোকজন বসে থাকেই কেউ না কেউ, সব সময়। এই গাছগুলোর নাম হচ্ছে স্ক্রু পাইন। এই পাশে আবার পাবলিক ওয়াশরুম আছে, প্লাস হচ্ছে ফুড করে আবার পাবলিক ওয়াশরুম আছে, সো দুই সাইডেই হচ্ছে পাবলিক ওয়াশরুম দেওয়া এখানে। তামসার শেষ নাই, এখানে আবার একটা হাঁস বানায় রাখছে, কি যে তামসা করে। অবশেষে আমি যে পিয়ানোটার কথা বলতেছিলাম, যে এখানে একটা পিয়ানো ছিল আগে, ওই পিয়ানোটা মনে হয় কেউ উঠায় নিয়ে গেছে, কারণ ওইটা নষ্ট ছিল আমি লাস্ট টাইম যখন আসছিলাম। তো আজকে আমরা পিয়ানোর সন্ধান করতে পারলাম না, আমরা আরেকদিন করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমি আরও আরও ব্লগ আপনাদের জন্য বানিয়ে রাখতে পারি, আপলোড দিতে পারি। আমি যেন উৎসাহিত হই, অনুপ্রাণিত হই, আপনারা সেই ব্যবস্থা করবেন। বাই। He's because he has more she goes and comes back. Oh my gosh.